প্রপার প্ল্যান করে দিচ্ছি, প্রপার শিডিউল করে দিচ্ছি, এইভাবে পড়তে থাক, ফিজিক্যাল সায়েন্স গল্প হয়ে যাবে। ওয়েট, তুই কি মাধ্যমিক 2026 ফিজিক্যাল সায়েন্স নিয়ে চাপে আছিস? তোর কি নাম্বার বাড়ছে না, বা টেস্টে কি খারাপ নাম্বার হয়েছে? অথবা তুই যদি এমন একটা কন্ডিশনে থেকে থাকিস যেখানে তোর 95 এর কাছাকাছি নাম্বার উঠেছে, তুই জানতে চাইছিস কিভাবে সেই 95টাকে 100 করতে চাইছিস, এই ভিডিওটা তোদের সবার জন্য। এই ভিডিওটার মধ্যে আমি 2 মাস, যেটা তোদের কাছে এখনো পর্যন্ত বেঁচে রয়েছে, যেটা বিরাট বড় একটা সময়, সেই 2 মাসটাকে কমপ্লিটলি ইউটিলাইজ করতে তোকে শেখাবো। আমি তোকে এই ভিডিওটার মধ্যে কমপ্লিট প্ল্যানিং দেব যে কিভাবে এই 2 মাসে ফিজিক্যাল সায়েন্সের মধ্যে 95 to 100 এর মধ্যে স্কোর করে দেওয়া যাবে। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। ধামাকা শুরু করা যাক তাহলে। তোরা যারা যারা অ্যাডভেঞ্চার একাডেমি ইউটিউব চ্যানেলটাকে চিনিস, জানিস, তাদের তো খুবই ভালো। তারা অনেক আগে থেকে ভৌত বিজ্ঞানটাকে কাঁপিয়ে আসছিস, টেস্ট পরীক্ষাতে ব্যাপক নাম্বার পেয়েছিস। আমাদের স্টুডেন্টরা এত নাম্বার তুলেছে আমরা গুণে শেষ করতে পারিনি। 90 থেকে 100 এর মধ্যে ছড়াছড়ি 100, টোটাল 6 জনের আমার কাছে রিপোর্ট এসছে। আজকে একজন বেড়ে গেছে, এতদিন 5 ছিল। আর যারা যারা নতুন চ্যানেলটাকে খুঁজে পেয়েছিস, কোনো চাপ নিস না। এই চ্যানেলের মধ্যে প্রত্যেকটা সমস্যার সমাধান অ্যাভেলেবেল আছে। আমি তোকে আজকের ভিডিওর মধ্যে শেখাবো কি করে এই 2 মাসে ভৌত বিজ্ঞানটাকে জল করে নিতে হয়। তুই নিশ্চয়ই এতদিন কোনো না কোনো জায়গা থেকে ভৌত বিজ্ঞানটাকে পড়েছিস। তুই আমার কাছে যদি পড়ে থাকিস এতদিন, তাহলে তো ওয়েল অ্যান্ড ফাইন, তুই সবই জানিস। তুই এবিটিএ, ডাব্লিউবিটিএ, ডাব্লিউবিএইচ এ যে কোনো টেস্ট পেপার খুলে দেখে নে, তো সব প্রশ্ন কমন। 10টা সেট করলে হয়তো 10টা প্রশ্ন আনকমন থাকবে, সেটাও কিছুদিনের মধ্যে কমন পেয়ে যাবে। মাধ্যমিক একদম কেঁপে যাবে। আর যদি তুই আমার কাছে এতদিন না পড়ে থাকিস, তাহলে এই ভিডিওটাকে খুব মনোযোগ সহকারে দেখবি। আর যারা যারা চাইছিস 95 to 100 কিভাবে স্কোর করবো, দাদা প্রসেসটা কি, তারাও এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু জাস্ট মন দিয়ে দেখে নে। আমি তোকে বলে দিচ্ছি চ্যাপ্টার ধরে ধরে কি পড়তে হবে, কতটা পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কি আসবে না আসবে, সব তোকে আমি এই ভিডিওটার মধ্যে ক্লিয়ার করে দিচ্ছি। এবং আমি এইটুকু বলতে পারি, আজকের এই ভিডিওটার পরে তোর আর এক্সট্রা করে কিচ্ছু লাগবে না। তোকে যেগুলো যেগুলো বলা হচ্ছে তুই চোখ কান নাক বন্ধ করে ফলো কর। তুই মাধ্যমিক ভৌত বিজ্ঞানে কাঁপিয়ে আসবি, যেটা আমি প্রত্যেক বছর প্রচুর ছেলে মেয়েকে করিয়ে থাকি। চল দেখ, প্রথম চ্যাপ্টার তোদের পরিবেশের জন্য ভাবনা। দেখবে যারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছিস, আমি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ নাম্বার ডিভিশনস গুলোকে দেখিয়ে দিয়েছিলাম। ওই ভিডিওটার মধ্যে 1,14,000 সামথিং ভিউজ আসে। এই যে পরিবেশের জন্য ভাবনা থেকে তোকে এক্সট্রা করে কিচ্ছু পড়তে হবে না। তুই শুধু একটা কাজ করবি, তোর বইয়ের একদম প্রথমে দেখবি বায়ুমণ্ডল ওই যে স্তরগুলো করে দেওয়া আছে না, ওই স্তরের মধ্যে কোন স্তরের কি বিশেষত্ব, কোনটার মধ্যে কি রয়েছে, কাকে শান্তমণ্ডল বলে, কার মধ্যে দিয়ে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ফিরে আসে, কোথায় মহাকাশ স্টেশন, এই ওই সেই, যেগুলো আমরা 5 মিনিট রিভিশনের মধ্যে কভার করছি, ওইগুলোকে তুই একটা চার্ট বানিয়ে ফেল এবং ওই চার্টটা ধরে 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 পড়তে থাক। আর তার সাথে এক্সট্রা করে কিচ্ছু পড়ার দরকার নেই। আমরা যে এমসিকিউ ভিএসকিউ এর সেশন করাচ্ছি আমাদের চ্যানেলের রেগুলার, 36 নম্বর করে 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 ক্লিয়ার করছি। মিক্সড টেস্ট পেপারকে ঘেটে 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 একদম প্রপার টপ লেভেল সেট বার করে করে করাচ্ছি। ওইগুলোকে তুই কর, তোর আর কিচ্ছু 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 লাগবে না। এসএকিউ যেগুলো আমরা মিক্সড টেস্ট পেপার করাচ্ছি, টেস্টের আগে থেকে যেগুলো করিয়েছি সব করতে হবে। কিন্তু অনেকে প্রশ্ন করছিস, দাদা ওগুলো কি করতে হবে? ওগুলো কেন করবি না? ওগুলো তো পুরো একটা সেটের মধ্যে পরপর করানো হচ্ছে। সুতরাং তোকে যে কটা এসএকিউ করানো হয়েছে প্লেলিস্ট আমি দিয়ে দেবো আজকে কমেন্ট সেকশনে। এমসিকিউ ভিএসকিউ দিয়ে দেবো, এসএকিউ দিয়ে দেবো। যা ভিডিও আছে চুপচাপ করে নিবি, কমপ্লিট হয়ে যাবে। এরপরেও প্র্যাকটিস সেশন আমাদের রেগুলার আসবে, যে কটা প্র্যাকটিস করাবো করতে থাকবি। অনেকে হয়তো ভাবছিস, দাদা তুমি কত সাজেশন দিচ্ছ। আরে আমরা সাজেশন দিই না রে, আমরা প্র্যাকটিস করাচ্ছি রেগুলারলি। বারবার 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 প্র্যাকটিস, তবে না 100 পাবি। আমরা ওই সাজেশন দিয়ে 60-70 পাওয়াই না, আমরা 95 থেকে 100, 90 থেকে 100 স্কোর করার চেষ্টা করি। নেক্সট 5 মিনিটের যে রিভিশনস গুলো করাচ্ছি প্রত্যেকটা দিন ছাড়া 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 ছাড়া, ওই রিভিশন গুলোতে দেখবি প্রথমেই 2-3টে প্রশ্ন পরিবেশের জন্য ভাবনা থেকে করাচ্ছি। ব্যাস এই হবে তোর পরিবেশের জন্য ভাবনার গেম প্ল্যান। আর কিচ্ছু তোর লাগবে না, কিচ্ছু তোর লাগবে না এর বাইরে। চলে গ্যাসের আচরণ চ্যাপ্টারটার মধ্যে একটা হেভি চ্যাপ্টার, 8 নম্বর পরীক্ষাতে প্রায় থাকে, 8 নম্বরই থাকে পরীক্ষাতে। তো এই গ্যাসের আচরণ চ্যাপ্টার থেকে তোকে যেগুলো যেগুলো পড়তে হবে তার সলিউশন অ্যাভেলেবেল আছে ধামাকা ব্যাচে। আমাদের যে ধামাকা ব্যাচটা চলছে সেখানে আমরা গ্যাসের আচরণটাকে একদম খুঁটিয়ে 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 অ্যানালিসিস করে দিয়েছি।
গ্যাসের আচরণের একদম নাড়ি ভুড়ি চটকে দিচ্ছে একবারে। ওই ধামাকা ব্যাচের লেকচারটা যদি তুই পেয়ে যাস, যদি তুই পড়িস, যদি তুই ধামাকা ব্যাচে থাকিস, তাহলে তোর আর কোনো চিন্তা নেই, তুই ওখান থেকে গ্যাসের আচরণ কভার করে নিতে পারছিস। এবার যদি তুই ধামাকা ব্যাচে না থাকিস তাহলে তুই কি করবি? আমাদের ইউটিউবের মধ্যে একটা কুইক রিক্যাপ সেশন অ্যাভেলেবেল আছে। দেখ, আমি সবসময় বলি ওয়ান শট আর কুইক রিক্যাপ এগুলো তখনই ভালো যখন তোর কাছে খুব ভালো লেভেল অফ নলেজ আছে। যদি তোর কাছে নলেজটাই না থাকে তাহলে আমি বলবো ধামাকা ব্যাচের মধ্যে যে সেশনটা রয়েছে ওইটাকে অ্যাটেন্ড করার চেষ্টা কর। যদি তুই ধামাকা ব্যাচে না থাকিস কি করে ভর্তি হবে আমি তোকে সব বলে দেবো। নেক্সট, রাসায়ন আচার, গ্যাসের আচরণ, এটা করলি কমপ্লিট ধামাকা ব্যাচের পুরোটা, অথবা ইউটিউবের কুইক রিক্যাপটা করলে আমি বলবো না ফুল কমপ্লিট, বাট হ্যাঁ তুই যদি আগে পড়ে থাকিস ইউটিউবের কুইক রিক্যাপটা এনাফ আছে, 30 মিনিটের মধ্যে ফুল চ্যাপ্টার কভার আছে। রাসায়নিক গণনা কি সলিউশন দাদা? ধামাকা ব্যাচের মধ্যে রাসায়নিক গণনা ফুল কভার করা আছে। যদি তুই ধামাকা ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকিস তোর রাসায়নিক গণনাতে কোনো সমস্যা হবে না। এইবার তুই যদি ধামাকা ব্যাচের স্টুডেন্ট না হয়ে থাকিস তাহলে তুই কি করবি? আমাদের ইউটিউবের মধ্যে কিছু দিনের মধ্যেই ওয়ান শট রিভিশন আসতে চলেছে রাসায়নিক গণনার, যেখানে আমরা রাসায়নিক গণনাকে একদম তুল্যমূল্য ভাবে বিচার করে তোর সামনে ধরে দেবো যে এই হচ্ছে রাসায়নিক গণনা, এইভাবে তো অঙ্ক করতে হয়। এবং সেখানে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি টেস্ট পেপার থেকে নিয়ে নিয়ে সলভ করিয়ে দেবো। হয়েছে? এইবার রাসায়নিক গণনা থেকে একটা তো 3 নম্বরের অঙ্ক দিচ্ছে যেখানে একটা অর থাকে, একটা থাকে এমসিকিউ জাতীয় প্রশ্ন। সেই এমসিকিউ প্রশ্নটা কি করে করবো? কিচ্ছু লাগবে না, জাস্ট আমরা যে এমসিকিউ করাচ্ছি সেইটাকে ফলো করো, যে ভিএসএকিউ করাচ্ছি সেটাকে ফলো করো, কমপ্লিট হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। তাহলে এই 3টে চ্যাপ্টার কি পড়তে হবে আশা করছি বা করতে পারি, বুঝে গেছিস। পরিবেশের জন্য ভাবনা থেকে যেটুকু পড়তে হবে, গ্যাসের আচরণ ধামাকা ব্যাচে থাকলে ওয়েল এন্ড ফাইন, না তো কুইক রিক্যাপ কমপ্লিট করে প্রবলেম সলভ করো, কমপ্লিট হয়ে যাবে। এবার তুই বলবি দাদা প্রবলেমটা কোথা থেকে সলভ করবো? এগুলো যে প্রবলেমগুলো কোথা থেকে সলভ করবো? আর তার জন্যই তো ইউটিউবের রেগুলার এমসিকিউ ভিএসএকিউ এসএকিউ এর লেকচার আসছে, ওর মধ্যেই তো সলিউশন তুই পেয়ে যাচ্ছিস। ইয়ার ওয়াইজ এলএকিউ পেপার আসছে, ওরখান থেকেই তুই সলিউশন পেয়ে যাচ্ছিস। আরে ওগুলোই তো পরীক্ষাতে দেবে রে, তুই এখান থেকে পড়ে নিচ্ছিস, ওখান থেকে প্র্যাকটিস করছিস রেগুলার বেসিসে, ওতেই তো তোর হয়ে যাচ্ছে। আর নাহলে তুই ধামাকা ব্যাচের মধ্যে পড়ছিস, ইউটিউব থেকে প্র্যাকটিস করছিস, ওতেই তো তোর হয়ে যাচ্ছে। তোর প্র্যাকটিস তো 36, 18, 36 প্রত্যেক দিনই তো ইউটিউবের মধ্যে লেকচার আসতে থাকছে, তো ওখান থেকে তো তোর চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস হয়ে যাচ্ছে। আর জিনিসটাকে তুই কমপ্লিট করছিস এখান থেকে, শেষ। আর কি আছে? নেক্সট চ্যাপ্টারের মধ্যে যাই। তাপ দাদা পড়বো কোথা থেকে? আমাদের ইউটিউবের মধ্যে ওয়ান শট রিভিশনটা অ্যাভেলেবেল আছে, তুমি একবার দেখে নাও, তাপ তোমার ফুল রেডি। এর বাইরে আমি কি করব? আমি এতদিন ধরে যা যা প্রবলেম প্র্যাকটিস করিয়েছি, এমসিকিউ ভিএসএকিউ এসএকিউ যা করিয়েছি তুই করে নে, এলএকিউ যা আসবে ইয়ার ওয়াইজ তুই করে নে, ধামাকা ব্যাচের স্টুডেন্ট হলে ধামাকা ব্যাচে যা যা এলএকিউ প্র্যাকটিস হচ্ছে তুই করে নে, তাপ থেকে তোর আর কোনো সমস্যা নেই, মিটে গেছে তাপ। তোকে পড়ার জায়গাটা এইটুকুই, তারপরে প্র্যাকটিস এতদিন ধরে যা করানো হয়েছে। শুধু এখানে দেখবি, এখানে শুধুমাত্র তাপীয় রোধের রিলেশনটা নেই, যেটা আমি এতদিন বিভিন্ন প্রবলেম প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু করিয়ে দিয়েছি। প্রত্যেকটা প্রবলেম প্র্যাকটিসের জায়গায় কোথাও না কোথাও আমি করিয়ে দিয়েছি, হয় টেস্টের সাজেশনে করিয়েছি, নাহলে এসএকিউতে করিয়েছি, নাহলে কোনো না কোনো এলএকিউতে করিয়েছি, ধামাকা ব্যাচে তো করিয়েছি। ঠিক আছে, আলো থেকে কি করে পড়বো দাদা? আলোটা পড়বো, কভার করবো কি করে আলোটা? তুই যদি ধামাকা ব্যাচের মধ্যে থেকে থাকিস, ধামাকা ব্যাচে পুরো আলো কভার করে দিয়েছি আমি 3টে লেকচারে, এবং আলোর উপর একটা প্রবলেম প্র্যাকটিস এলএকিউ সেট করানো আছে। ওই ক্লাসগুলো তুই করে নিলে তোর আলো পুরো ফিনিশ। এবার তুই যদি ধামাকা ব্যাচের স্টুডেন্ট না হোস তাহলে কি করবি? ইউটিউবের মধ্যে আলোর পার্ট 1 অ্যাভেলেবেল আছে, পার্ট 2 অ্যাভেলেবেল আছে, মানে একদম প্রিজম পর্যন্ত অ্যাভেলেবেল আছে, প্রতিসরণটাও অ্যাভেলেবেল আছে, প্রিজমটাও অ্যাভেলেবেল আছে, এই পাশ থেকে দর্পণটা ফুল অ্যাভেলেবেল আছে, এবং ওপাশ থেকে তোর আই থিঙ্ক বিচ্ছুরণের জায়গাটাও অ্যাভেলেবেল আছে, বাট লেন্সটা অ্যাভেলেবেল নেই, বিক্ষেপণটা অ্যাভেলেবেল নেই। সেটার জন্য কি করতে হবে? ধামাকা ব্যাচের মধ্যে ফুল রয়েছে। অথবা তুই যদি ধামাকা ব্যাচের স্টুডেন্ট না হয়ে থাকিস তাহলে এইগুলোকে কমপ্লিট করে নে, পার্ট 1, 2 প্লাস আমাদের প্রত্যেকদিন যে প্রবলেম প্র্যাকটিস চলছে, এমসিকিউ ভিএসএকিউ এসএকিউ এলএকিউ যা চলছে ইউটিউবে রেগুলার করতে থাক। টেস্ট স্পেশাল যে সাজেশনস গুলো আমি দিয়েছিলাম কিছুদিন আগে, ওই সাজেশনস গুলো ফুল কমপ্লিট কর, তোর ওতেও অনেকটা কভার হয়ে যাবে। তুই যদি ধামাকা ব্যাচে নাও ভর্তি হোস তোর এতেও কভার হয়ে যাবে কিছুটা। হয়েছে? তাহলে আলো কিভাবে কভার করতে হবে তুই বুঝতে পারলি, আশা করতে পারি ক্লিয়ার হচ্ছে। প্রত্যেকটা জায়গা কি কিভাবে কভার করতে হবে তোকে আমি শিখিয়ে দিচ্ছি। তারপরে প্রবলেম প্র্যাকটিস তো রেগুলার হচ্ছে, রেগুলার চলো তরিত।
আচ্ছা, আমাদের এখন মিক্স টেস্ট পেপার চলছে, বেস্ট কোয়েশ্চেন্স গুলোকে নিয়ে নিয়ে করাচ্ছি। কিছুদিন পরে পর্ষদ আসবে, পর্ষদও পুরো একদম ঘিরে দেবো। ঠিক আছে, চলো তুই কি করে কভার করবো দাদা। যদি তুই ধামাকা ব্যাচে থেকে থাকিস, তাহলে ধামাকা ব্যাচের মধ্যে ফুল চলতরিৎ কভার হয়ে গেছে। তুই ওখান থেকে ফুল চলতরিৎকে কভার করে নিতে পারছিস। চলতরিতের অঙ্ক সব শেখানো হয়ে গেছে, সব ধরে ধরে করানো হয়ে গেছে, তুই ওখান থেকে কভার করতে পারছিস। যদি তুই ইউটিউবের স্টুডেন্ট হয়ে থাকিস, যদি তুই আমার ধামাকা ব্যাচে না থেকে থাকিস, তাহলে তুই কি করে করবি। আমরা ইউটিউবের মধ্যে হয়তো আজ বা কাল 2017 সাল থেকে 2025 সাল পর্যন্ত মাধ্যমিকের মধ্যে চলতরিতে যা যা এসছিল তার ফুল সলিউশন দিতে চলেছি। রেকর্ড হচ্ছে তো কথাটা? আমি একটু জাস্ট চেক করি রেকর্ডটা পারফেক্ট হচ্ছে কিনা। একদম পারফেক্ট হচ্ছে। আমি রিপিট করছি, মাধ্যমিক 2017 থেকে মাধ্যমিক 2025 ঠিক যা যা এসেছে সব কিছুর সলিউশন আমি ইউটিউবে ড্রপ করব। চলতরিৎ নিংড়ে রেখে দেবো। তারপরেও যদি তোরা বলিস যে দাদা চলতরিতের উপর একটা কুইক রিক্যাপ দরকার, একটা কুইক ওয়ান শট দরকার, আমি তোকে দেব। তোরা তো চলতরিৎ পড়েছিস, এরপরে জাস্ট তোরা দেখে নে কি কি ভেরিয়াস টাইপস অফ প্রবলেম আসছে। আমরা তো প্রত্যেকদিন এমসিকিউ, ভিএসএকিউ, এসএকিউ, এলএকিউ তে প্রবলেম ডিসকাস করছি ইউটিউবে। তুই সেখান থেকেও চলতরিতে প্রত্যেকদিন প্রশ্ন করছিস। প্লাস তোকে আমি 17 থেকে 25 যা যা প্রশ্ন হচ্ছে সব করিয়ে দেবো। তাহলে তুই বুঝতে পারবি ওই প্রশ্নগুলোর মধ্যে ডিসকাস করবো আমি। 17 থেকে 25 যেগুলো সেটা সলভ করবো না, পুরো ডিসকাস করে করে করবো। তার ফলে তুই বুঝতে পারবি চলতরিৎ কিভাবে ধরতে হয়। তারপরেও যদি তুই চাস ওয়ান শট নিবি তো ওয়ান শট নি। বুঝতে পারছিস? এফেক্টিভ ওয়েতে পড়তে হবে ভাই, এফেক্টিভ ওয়েতে। আমরা টাইম ওয়েস্ট একটুও করতে পারবো না, একটুও করতে পারবো না। যত বেশি কোয়েশ্চেন প্র্যাকটিস হবে তত ভালো। দেখবি আমাদের চ্যানেলের মধ্যে যে মিক্সড থ্রেড গুলো ডিসকাস হচ্ছে না, কত এফেক্টিভ তুই চিন্তা করতে পারবি না। শুধু করতে থাক, যা দিচ্ছি শুধু করতে থাক। চলতরিৎ কিভাবে কভার করতে হবে বুঝতে পেরেছো। নেক্সট, পরমাণুর নিউক্লিয়াস কি করে কভার করবো দাদা। ভাই কিচ্ছু লাগবে না, ইউটিউবে আমার যে কুইক রিক্যাপটা রয়েছে ওটাকে দেখে নে, পরমাণু নিউক্লিয়াস কভার হয়ে যাবে। এরপরে কি এমসিকিউ, ভিএসএকিউ, এসএকিউ যা প্র্যাকটিস করাচ্ছি করতে থাক, গল্প শেষ, গল্প শেষ। দাদা পর্যায় সারণীটা কি করে কভার করতে হয়, দা ভিভিআই মেন জিনিস পর্যায় সারণী। আমি দেখবি আমার ধামাকা ব্যাচের যে প্রথম ক্লাস ছিল পর্যায় সারণী, আমি ওই ক্লাসটাকে পুরো ধরে ইউটিউবের মধ্যে দিয়ে দিয়েছি। পর্যায় সারণী ডিটেল ডিসকাশন 2 ঘন্টার ক্লাস আমার ইউটিউব চ্যানেলের মধ্যে রয়েছে। ওই ক্লাসটাকে তুই দেখে নে, পর্যায় সারণী ফিনিশ। আমাদের ধামাকা ব্যাচের মধ্যে ওর পরেও পর্যায় সারণীর একটা প্রবলেম প্র্যাকটিসের ক্লাস করানো হয়েছিল, যেখানে পর্যায় সারণী থেকে যা যা এলএকিউ আসে প্রত্যেকটাকে ডিসকাস করা হয়েছিল। ওইটা কিন্তু ইউটিউবের মধ্যে নেই। আমি সেই জন্যই বারবার করে বলছি, তুই যদি 100 আউট অফ 100 প্রিপারেশন করতে চাস, আমি তোকে বলছি এইভাবে ইউটিউবে ছন্ন ছাড়া ভাবে প্রিপারেশনটা খুব মুশকিল। তোকে আমি তাও একটা গুছিয়ে দিচ্ছি, বাট আমি তোকে বলছি শোন, যারা যারা ধামাকা ব্যাচে ভর্তি হতে পারিসনি এখনো, তারা চলে আয় ভাই। ধামাকা ব্যাচ এবং অ্যাডভেঞ্চার একাডেমিকে একসাথে ফলো কর। তুই বুঝতে পারছিস তোর কাছে পুরো গেম রেডি আছে। 2 মাসের জন্য আফসোস হয়ে যাবে। এতগুলো ক্লাস যেগুলো হয়েছে এতদিন ধামাকা ব্যাচে তুই সব পেয়ে যাবি। আমি তোকে বলছি শোন, তুই সব পেয়ে যাবি। ধামাকা ব্যাচের ফিস আমি 599 রেখেছি। এই আজকে থেকে 2 দিন পর্যন্ত, মানে আজকে 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 3 দিন দিলাম। এই 3 দিন ধামাকা ব্যাচের প্রাইস 499 থাকবে। যারা যারা ভর্তি হতে চাস ধামাকা ব্যাচের মধ্যে ভর্তি হয়ে যা। প্রপার প্ল্যান করে দিচ্ছি, প্রপার শিডিউল করে দিচ্ছি, এইভাবে পড়তে থাক, ফিজিক্যাল সায়েন্স গল্প হয়ে যাবে। এবার দাদা ভর্তি হব কি করে? ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বার দিচ্ছি 6289360364, এই নাম্বারটার মধ্যে তুমি কোর্স ফিটা সেন্ড করবে। সেন্ড করে আমাকে রিসিপ্টটা এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে, পাঠিয়ে দেবে নিজের নাম লিখে। বাকি আমি তোমাকে সবকিছু প্রোভাইড করে দেবো। অনেক ছেলে মেয়ে একসাথে পাঠায়, রাত্রিবেলা একবারে জয়েন করিয়ে দেওয়া হয়। কোনো চাপ নেই, কোনো কল দরকার নেই, আমি আমার মতো করে সব করে দেবো। এত ছেলে মেয়ে আমাদের কাছে পড়ছে, নাম্বারটা ইউটিউবের মধ্যে পাবলিকলি আমরা বলবো না। প্রচুর ছেলে মেয়ে পড়ছে ধামাকা ব্যাচে। তুই যদি ভর্তি হোস, তুই হয়ে যা। আমি তোকে বলছি, যা তোকে আমি প্ল্যান দিচ্ছি, তুই শুধু কাঁপিয়ে দিবি মাধ্যমিকে। এইটুকু বলতে পারবি যে আমার কাছে ওই 2টো জিনিস ছিল, আমি ভৌত বিজ্ঞান কাঁপিয়ে এসেছি। হয়েছে? চলো তাহলে ডিটেল ক্লাস পুরো ধামাকা ব্যাচের অ্যাভেলেবেল আছে ইউটিউবে।
প্রবলেম সলভ ক্লাসটা তোরা পাচ্ছিস না ইউটিউবে, তার পরিবর্তে তোরা কি পাচ্ছিস? ইউটিউবে স্টুডেন্টরা কিভাবে প্রবলেম সলভ করবে? এমসিকিউ, ভিএসএকিউ, এসএকিউ রেগুলার ইউটিউবে আসছে, রেগুলার 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 মাধ্যমিক অবধি আসবে। ইয়ার ওয়াইজ এলএকিউ ধরে ধরে করিয়ে দিচ্ছি। এলএকিউ এর একটা মিক্স সেট দেবো ধামাকা ব্যাচের, ওইগুলো থেকেও তুমি এলএকিউটা থেকেও পর্যায় সারণী প্রবলেম প্র্যাকটিস করতে পারছো। বাট ওই যে বললাম একটা স্ট্রাকচার প্রিপারেশন দরকার, ছন্ন ছাড়া নয়। তার জন্য তোমাকে দুটো একসাথে রাখতে হবে। আমি আজ থেকে বলছি না, অগাস্ট মাস থেকে বলছি। চলো নেক্সট হচ্ছে কি দাদা, আয়নীয় সমযোজী বন্ধন কিভাবে কভার করব। এটা কভার করার সবচেয়ে সহজ টেকনিক শোন, আমার ইউটিউবের মধ্যে কুইক রিক্যাপ দেওয়া আছে, আমি সবকিছুর লিঙ্ক নিচে পেস্ট করব কমেন্ট সেকশনের পিন কমেন্টে আর ডেসক্রিপশনে। এই কুইক রিক্যাপটা দেখে নিলে তোর গল্প শেষ। আর কি লাগবে দাদা? এমসিকিউ, ভিএসএকিউ যেটা করাচ্ছি সেটা করবি। এসএকিউ এর মধ্যে দুখানা করে প্রশ্ন থাকে আয়নীয় সমযোজী বন্ধনের, প্রত্যেকটা এসএকিউ পেপার দেখে নে, আয়নীয় সমযোজী বন্ধন ফিনিশ। কুইক রিক্যাপ, এমসিকিউ, ভিএসএকিউ, এসএকিউ রেগুলার বেসিস দেখিস, রেগুলার বেসিসে প্র্যাকটিস করিস, ফুল কমপ্লিট আয়নীয় সমযোজী বন্ধন শেষ। আর কনসেপ্ট কোথা থেকে পাবো? কুইক রিক্যাপ থেকে। কমপ্লিট কমপ্লিট কমপ্লিট, এখানে ধামাকা ব্যাচের কোনো প্রয়োজন নেই। নেক্সট কি চ্যাপ্টার আছে? তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া, কোনো ধামাকা ব্যাচের প্রয়োজন নেই। ইউটিউবের মধ্যে অ্যাভেলেবেল আছে কুইক রিক্যাপ, ইউটিউবের মধ্যে অ্যাভেলেবেল আছে 15 মিনিট রিভিশন, তড়িৎ বিশ্লেষণের একটা 15 মিনিট রিভিশন অ্যাভেলেবেল আছে, এবং পুরো চ্যাপ্টারটার একটা কুইক রিক্যাপ অ্যাভেলেবেল আছে। ওই দুটোকে তুই দেখে নে, দেখে নিলে তো তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া ক্লিয়ার। যেই মাত্র ক্লিয়ার হলো, প্রবলেম সলভ কোথা থেকে করবো দাদা? ওই তো এমসিকিউ, ভিএসএকিউ, এসএকিউ রেগুলার আসছে, এলএকিউ ইয়ার ওয়াইজ আসবে, প্রবলেম সলভ ডান। তাহলে তুমি এখান থেকে তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া ক্লিয়ার করে নিতে পারছো, গল্প শেষ। তুমি যদি ধামাকা ব্যাচে পড়ো তাহলে এখান থেকে মিক্সড কোয়েশ্চেন্স এর এলএকিউতে করানো হবে, গল্প শেষ। আর কি আছে ভাই, কি আছে আর? অজৈব রসায়ন কি হবে দাদা? অজৈব রসায়নটা নিয়ে বড্ড সমস্যা আমাদের, কি করবো এটাতে? এটা তো আমি পারছি না। ধামাকা ব্যাচে আমরা ফুল অজৈব রসায়ন করিয়ে রেখে দিয়েছি, ফুল কিছুদিন আগে করিয়েছি, অ্যামোনিয়া, H2S, নাইট্রোজেন, অ্যাসিড পার্ট সব। দাদা আমি ধামাকা ব্যাচে পড়ি না, আমি কি করব? ইউটিউবের মধ্যে অ্যামোনিয়ার ওয়ান শট অ্যাভেলেবেল, ওই ওয়ান শটটা দেখলে তোমার অ্যামোনিয়া ফিনিশ। বাকিগুলোর জন্য কি করবো দাদা? এমসিকিউ, ভিএসএকিউ, এসএকিউ রেগুলার বেসিস প্র্যাকটিস করবে, প্রচুর অজৈব রসায়নের প্রশ্ন করানো হচ্ছে, প্র্যাকটিস হয়ে যাবে, যা যা প্রশ্ন আসছে ওর মধ্যে থেকে প্র্যাকটিস হয়ে যাবে। এলএকিউ ইয়ার ওয়াইজ দেওয়া হচ্ছে, একটা মিক্স পেপার প্র্যাকটিস হয়ে যাবে, ফিনিশ। বুঝতে পারছো কনসেপ্ট কোথা দিয়ে গ্যাদার করতে হবে? এটা থেকে। H2S, নাইট্রোজেন একটু বই থেকে পড়ে নেবে, গল্প শেষ হয়ে গেল, শেষ। দাদা ধাতুবিদ্যা কোথা থেকে কভার করবো বলো? ধাতুবিদ্যার জন্য সিম্পল, কোনো ধামাকা ব্যাচ লাগবে না। ইউটিউবের মধ্যে অ্যাভেলেবেল আছে ধাতুবিদ্যার ওয়ান শট, 1 ঘন্টা 10 মিনিট, ধাতুবিদ্যা ফিনিশ, পুরো ধুলো হয়ে যাবে, ধুলো, ধাতুবিদ্যার ধুলো হয়ে যাবে। তারপরে এটাকে রিভিশন করার জন্য রয়েছে একটা কুইক রিক্যাপ, কুইক রিক্যাপটা 40 মিনিটের আছে, দুটোকে একসাথে দেখে নে, 1 ঘন্টা 50 মিনিটের লেকচার, ধাতুবিদ্যা ফিনিশ। ওর বাইরে তোর কোনো প্রশ্ন ধাতুবিদ্যায় থাকবে না, গ্যারেন্টি আমার। তারপরে তুই প্রবলেম প্র্যাকটিস ইউটিউব থেকে করছিস, আমার চ্যানেলে পেয়ে যাচ্ছিস, কিছুদিন পরে পর্ষদ বেরোবে, পেয়ে যাচ্ছিস। নেক্সট হচ্ছে জৈব রসায়ন। জৈব রসায়ন এমন একটা চ্যাপ্টার যার পুরো জিনিসটা আমি ইউটিউবের মধ্যে দিয়ে রেখেছি, এবং আমি তোকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি দি বেস্ট জৈব রসায়ন ইউ উইল এভার সি। আমি ইংলিশ খুব বাজে বলি, ইউ উইল এভার, কিছু একটা হবে। জৈব রসায়ন যেটা তোকে করিয়ে দিয়েছি, তুই ওই রকম জৈব রসায়ন যদি প্র্যাকটিস করতে পারিস প্রপারলি, জৈব রসায়নের যা নম্বর থাকবে তুই পুরো 8-এ 8 পেয়ে আসবি জৈব রসায়ন থেকে, কমপ্লিট গ্যারেন্টি আমার। কি কি করতে হবে দাদা? ধামাকা ব্যাচের যে পুরো প্র্যাকটিসে, ধামাকা ব্যাচের মধ্যে যা লেকচার করানো আছে তারা ধামাকা ব্যাচ থেকে করবে, যারা ধামাকা ব্যাচে নেই তারা শোন, পার্ট 1টা আমি ধামাকা ব্যাচ থেকেই দিয়েছিলাম, ওটা তুই করে নিতে পারছিস। জৈব রসায়ন পার্ট 1 ইউটিউবে অ্যাভেলেবেল আছে। জৈব রসায়ন পার্ট 2তে বাকি পার্টটা দেওয়া রয়েছে, দুটো পার্টকে একসাথে করে নে, ফুল জৈব রসায়ন ফিনিশ। এরপরে কি করবো দাদা? ইউটিউবের মধ্যে দেওয়া রয়েছে জৈব রসায়নের প্রবলেম প্র্যাকটিস সেট, ওইটাও তুই করে নে, 3টে ভিডিও কর, জৈব রসায়ন ফিনিশ। একটা প্রশ্ন জৈব রসায়নের বাইরে আসবে না, গ্যারেন্টি। প্রত্যেকটা চ্যাপ্টার ডান, প্রত্যেকটা চ্যাপ্টার ডান। কিভাবে কভার করতে হবে ক্লিয়ার, প্রত্যেকটা চ্যাপ্টারকে কি করে কভার করতে হবে আমি তোকে শিখিয়ে দিয়েছি। এইবার দি মেন পার্ট, দাদা ভৌত বিজ্ঞানের অঙ্ক কি করে করব? দেখ ভাই,
ভৌত বিজ্ঞানের অঙ্কটার জন্য কিন্তু আমি প্রপারলি বলছি তোর এখানে ধামাকা ব্যাচ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমরা ধামাকা ব্যাচের মধ্যে গ্যাসের আচরণের ফুল অঙ্ক, কিভাবে অঙ্ক করতে হয়, কিভাবে বুঝতে হয়, সেইগুলোকেও শিখিয়েছি। সেই জন্য আমি তোকে বারবার বলছি, যদি তোর কাছে 499 রুপিস থাকে, এইটুকু জিনিস মাধ্যমিক ভৌত বিজ্ঞানের জন্য করাই যায়। এত ছেলে মেয়ে বলে আমরা প্রাইসটাকে এই লেভেলে নামাতে পেরেছি। আদারওয়াইজ যে জিনিস করানো হচ্ছে 499 কেন, 5999 দিলেও তুই এই জিনিস পাবি না যা করানো হচ্ছে। ফুল ধামাকা ব্যাচের মধ্যে তুই গ্যাসের আচরণ অঙ্ক শিখে যেতে পারছিস। যদি কেউ ধামাকা ব্যাচে না থাকি, সে কি করবি, এমসিকিউতে গ্যাসের আচরণের অঙ্ক করানো হচ্ছে ইউটিউবে, ভিএসএকিউতে অঙ্ক করানো হচ্ছে, এসএকিউতে অঙ্ক করানো হচ্ছে গ্যাসের আচরণের। আমি অঙ্ক দেখে 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 দেখি সেট তৈরি করি, ওর মধ্যে তুই তো অঙ্ক প্র্যাকটিস করতে পারছিস। কিন্তু যদি তুই অঙ্ক শিখতে চাস, তাহলে ধামাকা ব্যাচ ইজ দ্য অনলি উপায়। আমি বিশ্বাস করি এই জিনিসটা। অনেকে হয়তো ভাবি যে দাদা ইউটিউবে অঙ্কের ওয়ান শট দিয়ে দাও, ওগুলো করে তুই বেশি নাম্বার পেতে পারবি না ভাই। তুই যদি প্রপারলি নাম্বার পেতে চাস, তোকে একটা গোছানো ব্যাচে পড়তে হবে। তুই ইউটিউবে প্র্যাকটিস করতে পারিস। ইউটিউব ইজ নট ফর দ্য অপটিমাম। ইউটিউবে তুই ব্যাচ থেকে পড়ে প্র্যাকটিস করছিস, ফাইন, তোর নাম্বার প্রচুর বাড়বে। বাট তুই পুরোপুরি ইউটিউবের মধ্যে ছন্ন ছাড়া একটা প্রিপারেশন করতে পারবি না। তোকে মাধ্যমিক দিতে যাচ্ছিস ভাই, তুই এটা বোঝ। এলএকিউ সেশন যেগুলো আসবে ইউটিউবের মধ্যে ইয়ার ওয়াইজ, ওর মধ্যে গ্যাসের আচরণ অঙ্ক থাকবে, তুই প্র্যাকটিস করতে পারবি। ঠিক আছে, নেক্সট তাপ। তাপ থেকে অঙ্ক খুব একটা আসে না, যদি চলে আসে তার জন্য উপায় কি, আমরা ধামাকা ব্যাচের মধ্যে তাপের অঙ্ক শিখিয়ে রেখেছি, তুই ওইটা করে নিতে পারছিস। অথবা যে এলএকিউ সেশনস গুলো আসবে ইউটিউবের, সেই এলএকিউতে কোথাও না কোথাও তাপের অঙ্ক থাকবে, তুই সেখান থেকে প্র্যাকটিস করতে পারছিস। ঠিক আছে, গল্প শেষ। নেক্সট হচ্ছে দাদা আলোর অঙ্ক। আলোর অঙ্ক কিভাবে আসবে, কিভাবে প্র্যাকটিস করব, ধামাকা ব্যাচে আলোর অঙ্ক ফুল করিয়ে দেওয়া আছে, তুই ওখান থেকে পুরো দেখে নিতে পারছিস আলোর অঙ্ক। যদি তুই ব্যাচের মধ্যে না থাকিস তাহলে কি হবে, এমসিকিউ বিএসএকিউ তে আলোর অঙ্ক করানো হচ্ছে, এসএকিউ তে আলোর অঙ্ক করানো হচ্ছে, যে এলএকিউ সেশনস গুলো আসবে সেখানে আলোর অঙ্ক করানো হবে, তুই ওখান থেকেও দেখে নিতে পারবি, কোনো সমস্যা তোর হবে না। আর ধামাকা ব্যাচে যদি তুই থাকিস, ধামাকা ব্যাচে ইটসেলফ আলোর অঙ্ক করানো আছে, ধামাকা ব্যাচে যে মিক্সড এলএকিউ গুলো হচ্ছে সেখানে আলোর ভয়ানক অঙ্ক করানো হচ্ছে। যারা যারা ধামাকা ব্যাচে আছিস ভাই, তোরা তো জানিস আগের দিন কি লেভেলের অঙ্ক করানো হয়েছে, ধামাকা ব্যাচে আলোর কি লেভেলের অঙ্ক করানো হয়েছে, চিন্তা করতে পারবি না। আমি জাস্ট বলছি না, জিনিসগুলো সত্যি করানো হয়েছে। নেক্সট চলতরিতের অঙ্ক কি করে করবো দাদা, দেখ ভাই, চলতরিতের জন্য আমি তোকে কয়েকটা সলিউশন দিতে পারি। আমার ধামাকা ব্যাচের মধ্যে চলতরিত একদম টপিক ওয়াইজ ধরে ধরে অঙ্ক করানো আছে। যদি তুই ধামাকা ব্যাচের স্টুডেন্ট না হোস তাহলে কি হবে, এমসিকিউতে অঙ্ক করানো হয়, ভিএসএকিউতে করানো হয়, এসএকিউতে করানো হয়, এলএকিউতে করানো হচ্ছে, তুই ওখান থেকে প্র্যাকটিস করতে পারিস। আমার আগের বছরে ভৌত বিজ্ঞানে দেখবি একটা পাঁচ ওপরের দিকে আছে, একটা ব্রহ্মাস্ত্র ভিডিও আমি নিচে দিয়ে দেবো, ওখানেও তোকে অঙ্ক শেখানো আছে চলতরিতে, তুই ওখান থেকে পারলেও করতে পারিস। ঠিক আছে, বাট চলতরিতের অঙ্ক ধাপে ধাপে শেখানো ব্যাচের মধ্যেই রয়েছে। ওকে, নেক্সট এন্ড লাস্ট, রাসায়নিক গণনার অঙ্ক কি করে করব, ধামাকা ব্যাচের মধ্যে রাসায়নিক গণনার অঙ্ক শেখানো আছে। যদি তুই ধামাকা ব্যাচের স্টুডেন্ট না হোস, ইউটিউবের মধ্যে যে এলএকিউ সেশনস গুলো আসবে, সেই এলএকিউ সেশনস গুলোকে তুই অ্যাটেন্ড কর প্রপারলি, ইয়ার ওয়াইজ এলএকিউ তোর ধামাকা ব্যাচে প্র্যাকটিস হয়ে যাবে, এই কি বলে রাসায়নিক গণনা প্র্যাকটিস হয়ে যাবে। যে ওয়ান শটটা আসছে সেই ওয়ান শটের মধ্যেও তোকে অঙ্ক করার টেকনিক শেখানো হবে ভাই। ঠিক আছে, আর যেগুলো যেগুলো ধর ছোট ছোট পিদ্দি পিদ্দি অঙ্ক এমসিকিউতে থাকে, সেগুলো এমসিকিউতে তোকে আমি সলভ করিয়ে দিই। এই হচ্ছে পুরো গল্প। এবার দাদা এইসব তো হলো, এবার ওটা নাম্বার ওয়াইজ হলো। দেখ আমাদের ভৌত বিজ্ঞান তিনটে পার্টে বিভক্ত। প্রথম পার্টটা হচ্ছে 36 নম্বরের এমসিকিউ ভিএসএকিউ। যারা এগুলো এখনো জানিস না, আজকে থেকে অ্যাডভেঞ্চার একাডেমিকে সাবস্ক্রাইব কর এবং পর 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 ভিডিওগুলোকে দেখ, আমি প্লেলিস্ট সব নিচে ধরে দিয়ে দিচ্ছি। তারপরে থাকে 18 নম্বরের এসএকিউ, আর তারপরে থাকে 36 নম্বরের এলএকিউ টাইপ প্রশ্ন। এখানটায় টোটাল 36 খানাই প্রশ্ন থাকে, 36 নম্বর। এখানটায় যেগুলো থাকে 9 খানা প্রশ্ন থাকে 18 নম্বর, 9 ইন্টু 2। এখানে 12টা প্রশ্ন থাকে 3 নম্বর, অর থাকে প্রশ্নের মধ্যে, সেগুলো দেখ আমি বলছি না। মোটমাট 12 খানা প্রশ্ন থাকে 3 নম্বরে। এই পুরো এমসিকিউ, পুরো ভিএসএকিউ আমরা কমপ্লিট মাধ্যমিক অব্দি প্র্যাকটিস করব ইউটিউবের মধ্যে ফ্রি, পুরোপুরি ইউটিউব। পুরো এসএকিউ আমরা ইউটিউবের মধ্যে ফ্রি প্র্যাকটিস করাচ্ছি। তাহলে টোটাল কত হয়ে গেল বল, 54 মার্কস। অ্যাডভেঞ্চার একাডেমির ট্রেডমার্ক এটা। অ্যাডভেঞ্চার একাডেমি প্রথম ফিজিক্যাল সায়েন্সকে এইভাবে ভেঙে 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 করায়। অ্যাডভেঞ্চার একাডেমিতেই
এই ইউনিক ইউনিক বিষয়গুলোকে করানো হয়। সেই কারণে যারা এখনো সাবস্ক্রাইব করিসনি করে ফেল, আমার গলার অবস্থা খুব খারাপ। ধামাকা ব্যাচের মধ্যে কি করানো হবে? ধামাকা ব্যাচে মিক্স সেট এলএকিউ করানো হবে। প্রত্যেকটা টেস্ট পেপারকে ঘেটে 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 এলএকিউ করানো হবে। ব্যাস, গল্প শেষ। ইউটিউবের মধ্যে এলএকিউ দেওয়া হবে, দেওয়া হবে প্রিভিয়াস ইয়ার্স এবং একটা মিক্স সেট, গল্প শেষ। চলো নেক্সট। সব তো বলে দিলাম, সব বলে দিয়েছি, সব বলে দিয়েছি, সব বলে দিয়েছি। এখানে চোখ নাক কান বন্ধ করে চলো কমপ্লিট কমপ্লিট কমপ্লিট। ফুল রেকর্ডিং হয়েছে ভিডিওটা, ফুল রেকর্ডিংটা 30 মিনিটের ভিডিও আছে ভাই। এইটুকু বলতে পারি, তুই যদি প্রপারলি যা বলেছি ফলো করতে পারিস তো জীবন চেঞ্জ হয়ে যাবে। শুধুমাত্র ভৌত বিজ্ঞান নয় রে ভাই, তোকে যখন আমি 11 কেমিস্ট্রি পড়াবো তখন তুই বুঝতে পারবি ভৌত বিজ্ঞানের বেস 11 কেমিস্ট্রিতে অনেক কাজে লাগবে। তো 9-এ যেটা পড়িস নি অনেকে, যদি 10-এ একটু ভালো করে বুঝতে শিখে যাস ভৌত বিজ্ঞানটাকে, তুই 11 কেমিস্ট্রিতেও কাঁপিয়ে দিয়ে আসতে পারবি। তোকে এইটুকু বলতে পারি, বাকিটা তুই এবার নিজের মতো করে কর। তোরা বড় হয়েছিস, তোরা বুঝতে শিখেছিস, যদি তোরা ভর্তি হতে চাস আমাকে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারিস 6289360364 নাম্বার। আমি আবারও বলছি 499 3 দিনের জন্য রেখেছি, এইটার মধ্যে পাঠাবি। সৈকত দাস নাম উঠবে, ইউপিআই তে সৈকত দাস নাম উঠবে, তুই এখানে পাঠিয়ে দিবি। যদি তুই দেখিস পাঠানো যাচ্ছে না, ম্যাক্সিমাম লিমিট রিচ করে গেছে, তার মানে অনেকজন ভর্তি হয়ে গেছে, একটু ওয়েট করে যাবি, নেক্সট দিন পাঠাবি বা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখবি, আমি দেখে নেবো। ঠিক আছে, চলো 6289360364 তুই কন্ট্যাক্ট করতে পারিস হোয়াটসঅ্যাপে। ফোন খুব একটা না করাই ভালো, ঠিক আছে, কারণ প্রচুর ফোন আসে। ওকে, ব্যাস আজকের মতো এখানেই। সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস, ভালো করে পড়তে থাক, এটাই বলবো। এডভেঞ্চার একাডেমি ছিল, আছে, গলা ধরা অবস্থাতেও আছে, থাকবে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরো দেখার জন্য। ব্যাস, জয় ধামাকা। আজকে আর দম নেই ভাই, জয় ধামাকা, জয় ধামাকা, জয় ধামাকা। টাটা।